নিজের তৈরি করা বাজেটে বেশ কিছু পণ্যে ভ্যাট ছাড় দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তাতে কমতে পারে ওষুধ, কৃষিপণ্য ও দেশীয় ইলেকট্রনিক্স পণ্যের দাম। তবে বাড়ানো হয়েছে কিছু পণ্যের কর, যার প্রভাবে ব্যয় বাড়বে ভোক্তার। বাজেট মানেই ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ। 2025-26 অর্থ বছরে বাজেটে সিগারেট পেপার আমদানিতে থাকা সম্পূরক শুল্ক হার 150 বেড়ে হচ্ছে দ্বিগুণ। এতে করে বাড়তে পারে সিগারেটের দাম। ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাট 5% থেকে বেড়ে হতে পারে 7.5%। ফলে দাম বাড়তে পারে ব্লেডের। 2.5% ভ্যাট বাড়ছে তার কাটা, স্ক্রু, নাট, বোল্ট, ইলেকট্রনিক লাইন হার্ডওয়্যার এবং পোল ফিটিংসের। এসব পণ্য কেনায় গুনতে হবে বাড়তি টাকা। অনলাইন কেনাকাটায় ভ্যাট বাড়ছে 3 গুণ। ঘরে বসে কেনাকাটায় যারা অভ্যস্ত তাদের জন্য দুঃসংবাদ। আগে 100 টাকা পণ্যে 5 টাকা ভ্যাট দিলে নতুন অর্থবছরে তা হবে 15 টাকা। নতুন অর্থবছরে ভ্যাট বাড়ছে নির্মাণ সংস্থার সেবায়। ডেভেলপার কোম্পানি দিয়ে বাড়ি বানালে এখন বাড়তি 3.5% খরচ গুনতে হবে ভোক্তাকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নিম্ন আয়ের মানুষের জন্য দুঃসংবাদ আছে প্লাস্টিকের গৃহস্থালী পণ্যতেও। দাম বাড়বে প্লাস্টিকের টেবিল ওয়্যার, কিচেন ওয়্যার, গৃহস্থালী সামগ্রী এবং টয়লেট সামগ্রীর। বাড়ানো হয়েছে দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতার ভ্যাট। এতে দেশীয় সুতায় তৈরি গামছা, লুঙ্গি সহ পোশাকের দামও বাড়তে পারে। এত সব দাম বৃদ্ধির খবরে কিছু সুখবরও আছে। গরমে আরাম দিতে আপনার কথা ভেবেছেন অর্থ উপদেষ্টা, তাই তো কমাচ্ছেন আইসক্রিমের শুল্ক হার। আমদানি পর্যায়ে ভ্যাট ছাড় দেয়ায় কমছে এলএনজি, স্যানিটারি ন্যাপকিন, মোড়কজাত তরল দুধ এবং কলমের দাম। নতুন বাজেটে স্বস্তি থাকতে পারে কৃষি ও ঔষধ শিল্পের কাঁচামাল আমদানিতে। বিশেষ শুল্ক ছাড় দেয়ায় কমতে পারে ওষুধের দামও। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।